হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি পুষ্পা টু মানে পুষ্পা দ্য রুল এই মুভিটার ট্রেলার রিভিউ করব এবং ট্রেলারটা আমি দেখে রীতিমতো ছিটকে গেছি। এই ট্রেলারটা যদি আমি ডিউরেশনের কথা বলি, 2 মিনিট 48 সেকেন্ড প্লাস এই ট্রেলারের ডিউরেশন। এবং এই যেভাবে মাস একটা মুভি আসতে চলেছে পুষ্পা টু, কিন্তু প্রত্যেকটা মুভিকে কিন্তু উড়িয়ে দেবে। 5 ডিসেম্বর 2024 যখন মুভিটা আসবে, রীতিমতো আপনারা ছিটকে যাবেন। এবং আল্লু অর্জুনের যেরকম মানে গ্র্যান্ড একটা এন্ট্রি হয়েছে সেটা দেখার মতো। তার এখানে যেরকম অ্যাকশন সিকোয়েন্সেসগুলো রয়েছে সেগুলো কিন্তু ফাটাফাটি। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং জগৎপতি বাবু সে যখন বলছে যে এই লোকটা কে, যে পয়সা, দেখা যাচ্ছে প্রচুর পয়সা আছে এবং সে কাউকে মানে না, এই লোকটা কে। এবং যখন পুষ্পা টু যেভাবে এন্ট্রিটা নেয় আল্লু অর্জুন, এবং তার যে হাঁটা চলা, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, এবং সে আগের থেকে অনেক পাওয়ারফুল হয়ে গেছে। এবং বেশ কিছু অ্যাকশন মোমেন্টস রয়েছে, সেটা কিন্তু এক কথায় দুর্দান্ত। এবং রশ্মিকা মান্ডানাকে আমরা দেখতে পাই শিবালির ভূমিকায়, সে তো রয়েছে। এবং এখানে কিন্তু একটা সিনে রয়েছে যেখানে রশ্মিকা তার পা দিয়ে এরকম করছে, সেই জায়গাটা দুর্দান্ত। এবং এখানে কিন্তু প্রেমের যে অ্যাঙ্গেলটা রয়েছে, মানে হাজব্যান্ড ওয়াইফের যে ব্যাপারটা, সেটাও কিন্তু একটা সুন্দরভাবে কিন্তু এই জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে। এবং একটা কমার্শিয়াল মুভিতে কিন্তু সব কিছু দরকার, প্রেম দরকার, রোমান্স দরকার, অ্যাকশন দরকার, ইমোশন দরকার। এবং যে ওয়ার্ল্ড বিল্ডিংটা এখানে করা হয়েছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং একদম শেষে গিয়ে যে জিনিসটা দেখায় আল্লু অর্জুন এরকম করে ফ্লাওয়ার, এবং তখন ফাদ ফাজিল আবার বলে কি ফায়ার, তখন পেছন থেকে বলে ওয়াইল্ড ফায়ার, মানে আল্লু অর্জুনের লোকগুলো, এবং তখন একটা ব্লাস্ট হয়। সেই সিনটা কিন্তু দুর্দান্ত। এবং সে যেরকম ছদ্মবেশ টাইপের একটা যে পোশাক যখন ধারণ করে, সেই সিনটা কিন্তু দেখবেন মাঝে মাঝেই দেখায়। সেই সিনটা কিন্তু বেশ অনেকক্ষণের সিন। এবং সেখানে কোনো মতেই কিন্তু আল্লু অর্জুনকে ধরা যাচ্ছে না যে তার সে এত সুন্দর সে ছদ্মবেশ নিয়েছে। এবং বেশ কিছু সিন রয়েছে, জাপানিজের সাথে এক্স নিয়ে একটা সিন রয়েছে, যে সেটা দুর্দান্ত। এবং সেই সে যে ড্রেসটা পরে আছে, ড্রেসটা অনেকটা ব্লেজার টাইপের, অথচ নিচে সে লুঙ্গি পরে আছে, হাতে এক্স মানে কুঠার, মানে একটা অদ্ভুত টাইপের একটা ব্যাপার। এবং সে যখন জাম্প করছে, সেই সিনগুলো দুর্দান্ত। এবং সুকুমার, ডিরেক্টেড বাই সুকুমার, আপনারা সবাই জানেন। এবং ফার্স্ট পার্টের কিন্তু দেখবেন বেশ কিছু গ্লিমস কিন্তু এখানে অ্যাড অন করা হয়েছে। তার মানে যে ফার্স্ট পার্টের সাথে সেকেন্ড পার্টে তো একটা কানেকশন আছে, সেটা তো আপনারা জানেন। এবং ফার্স্ট পার্ট একদম শেষে যে ফাহাদ ফাজিলকে যেভাবে অপমান করা হয়েছিল, এবং সেই জন্য ফাহাদ ফাজিল পুরোপুরিভাবে লেগে আছে পুষ্পার সাথে, যে কী করে তাকে ধরা যায়। তো যাই হোক, সেই জিনিসটা কিন্তু আমার ভালো লেগেছে। এবং ফাহাদ ফাজিলকেও কিন্তু, তারও কিন্তু এন্ট্রিটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। সে চান করছে এবং একটা হিন্দি গান বা যেসব সেই যে জিনিসপত্রগুলো পড়ে, মানে তার যে সে যে জিনিসপত্রগুলো পড়ে সেগুলো এরকম একটা নদীর পাড়ে বা একটা ঝর্ণার পাড়ে রাখা, এবং সে চান করছে, সেই সিনটা। এবং ফাহাদ ফাজিলের যে এন্ট্রি, সেটাও কিন্তু কোনো অংশে কম নয়। এখানে কিন্তু আল্লু অর্জুন ভার্সেস ফাহাদ ফাজিলের যেই তাদের মধ্যে যে ক্ল্যাশটা হবে, সেই ক্ল্যাশটা কিন্তু দুর্দান্ত রকমের হবে। এবং এখানে আবারও বলছি, যেভাবে অ্যাকশন সিকোয়েন্সেস শুরুতেই যখন হাতি ডাক দিয়ে দেয়া থেকে শুরু করে, যেভাবে একটা অ্যাকশন, একটা মাস মোমেন্ট এখানে সুকুমার তৈরি করেছে, সেটা কিন্তু দেখার মতো। এবং অ্যাজ এ ডিরেক্টর হিসেবে কিন্তু সুকুমার কিন্তু একজন বড় মাপের ডিরেক্টর। সে যেভাবে ওয়ার্ল্ড বিল্ডিংটা তৈরি করে, সেটা কিন্তু রীতিমতো দেখার ব্যাপার। এবং আমি কিন্তু অ্যাটলিস্ট মুখিয়ে আছি পুষ্পা টু দেখার জন্য। যত কাজই আমার থাকুক না কেন, আমি পুষ্পা টু তো অবশ্যই হলে গিয়ে দেখবো। এবং একটা হলে গিয়ে দেখার মতোই ব্যাপার। এইসব মুভি তো আর ওটিটিতে বলুন বা টিভিতে বলুন, মোবাইলে বলুন, যেখানেই বলুন, মানে 70 mm স্ক্রিন ছাড়া এইসব মুভি দেখে কোনো রকমের কোনো মজা নেই। এবং যেভাবে মানে ট্রেলারটাকে সাজানো হয়েছে, আমি বেশ কয়েকবার দেখলাম। আমি হিন্দি ভার্সনে দেখেছি, আমি তেলুগু ভার্সনেও দেখেছি। কারণ দেখুন, তেলুগু ভার্সনটা হলো আসল ভার্সন, এবং সেখানে কিন্তু আল্লু অর্জুনের আসল ভয়েস দেওয়া হয়েছে, বা রশ্মিকা মান্ডানের কিন্তু আসল ভয়েস কিন্তু আপনারা সেখানে পাবেন। অতএব সেদিক থেকে দেখতে গেলে কিন্তু দুটো ভার্সনই শোনা দরকার। হিন্দি ভার্সনটা শুনেছি এই কারণেই, কারণ তেলুগু ভাষা তো আমি বুঝি না, কাজে হিন্দি যে কথাটা অ্যাকচুয়ালি কী বলতে চাইছে সেই জিনিসটা বুঝে নিলাম। আর তেলুগু ভার্সনটা দেখলাম এই কারণে, যে অরিজিন যে ব্যাপারটা, সেটাও কিন্তু দেখা দরকার। এবং সত্যি কথা বলতে, হিন্দি ভার্সন থেকে আমার তেলুগু ভার্সনটা বেশি ভালো লেগেছে, যদিও তেলুগু ভার্সনটা বুঝিনি, সাবটাইটেল দিয়ে দেখতে হয়েছে। তো যাই হোক, তারপর আমি বলবো যেভাবে এখানে ওয়ার্ল্ড বিল্ডিংটা করা হয়েছে, এবং যেখানে মানে একটা জায়গায় একটা কথা রয়েছে
যে আল্লু অর্জুন মানে পুষ্পা সেটা কিন্তু একটা ব্র্যান্ড এরকম 5টা আঙুল দিয়ে এরকম যে এরকম দেখাচ্ছে সেই জায়গাটা। আর একটা কথা হলো যে যে পুরুষ যে মানে স্বামী যে ওয়াইফের কথা শুনে সে কি না করতে পারে, এই যে দুটো ডায়লগ আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং সব মিলে আবারও বলছি যে পুষ্পা 2 কিন্তু মারকাটারি একটা সিনেমা হতে চলেছে। এবং যেভাবে ট্রেলারটাকে আবারও বলছি সাজানো হয়েছে, অ্যাকশন সিকোয়েন্সগুলোকে যেভাবে পুল অফ করা হয়েছে, এবং আল্লু অর্জুন সত্যি মানে আইকন স্টার আর দুর্দান্ত রকমের তার হাঁটা চলা থেকে শুরু করে এবং বিভিন্নভাবে তার এন্ট্রি কিন্তু বেশ কিছু এন্ট্রি রয়েছে, এরকম জলের মধ্যে পড়ে যাওয়া, সেখান থেকে আবার উঠে আসা, বা জাপানিজদের সাথে অ্যাকশন একটা হাতের মধ্যে করে কি একটা হঠাৎ করে নিয়ে নেয়, পায়ের মধ্যে থেকে নিয়ে হাতে নিয়ে চলে আসে, এই যে ব্যাপারগুলো, বা তার যে ছদ্মবেশ টাইপের ধারণ করা একটা যাত্রা টাইপের একটা যে সিকোয়েন্সগুলো, যেটা কিন্তু পুষ্পা 2 একদম শুরুর দিকে টিজারে দেখানো হয়েছিল, বা তার কিন্তু যখন পুষ্পা 2 আসছে তখন দেখবেন একটা অ্যানাউন্স করা হয়েছিল, একটা পোস্টার নিয়ে আসা হয়েছিল যে যে পুষ্পা 2 কীরকম হতে পারে। সেই জিনিসটা কিন্তু এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং সব মিলিয়ে কিন্তু আবারও বলবো যে পুষ্পা 2 দ্য রুল কিন্তু ফাটাফাটি। পুষ্পা 2, পুষ্পা 3, পুষ্পা 4ও আসলে পরে আমি বলবো যে দর্শকরা কিন্তু রীতিমতো মানে হা করে তাকিয়ে দেখবে। এবং আল্লু অর্জুন সত্যি সে যে একজন সুপারস্টার, মানে সেটা বলাই বাহুল্য। যথেষ্ট ভালো একজন অ্যাক্টার, যথেষ্ট ভালো তার ইমোশনাল দিক বলুন, ইমোশনাল সিন বলুন, বা অ্যাকশন সিন বলুন, বা সে যথেষ্ট ভালো কিন্তু ডান্সও করে। কাজেই অ্যাজ এ অ্যাক্টার হিসেবে কিন্তু আল্লু অর্জুন কিন্তু পরিপূর্ণ একজন অ্যাক্টার। তো সব মিলিয়ে কিন্তু আমার কিন্তু আবারও বলছি পুষ্পা 2 দ্য রুল দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দিন, টাটা।